ওই যে কার আসতেছে ডাক ছেড়ে। মাঝখানে খুবই বাজে একটা সিচুয়েশন ছিল, সেটা আস্তে আস্তে ওভারকাম হচ্ছে। আমার ক্যারেক্টার হচ্ছে একটু পোংটা পোংটা। ফিল্মের প্রতি যে ভালোবাসা এটা আসলে অন্যরকম, এবং যেহেতু ফিল্ম দিয়ে শুরু করা, ডেফিনেটলি ফিল্ম করতে চাই, কিন্তু সব কিছু মিলিয়ে মাঝখানে খুবই বাজে একটা সিচুয়েশন ছিল, সেটা আস্তে আস্তে ওভারকাম হচ্ছে। এবং আশা করি যে যদি ভালো কোনো কাজ ডেফিনেটলি আমি হাতে পাই, ডেফিনেটলি করব। কমার্শিয়ালিজম বলতে আমি এটা বুঝি না যে শুধুমাত্র আপনার ওই কমার্শিয়ালি সাকসেস হবে সেটাই না। কমার্শিয়ালি সাকসেস হতে হবে, পাশাপাশি সেই কাজটার মধ্যে ক্রেডিটও থাকতে হবে, সেই কাজটার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। সো সব কিছু মিশিয়ে যদি ভালো কাজ পাই ডেফিনেটলি আমি করব, কারণ ফিল্মের জায়গাটা আমি কখনো কম্প্রোমাইজ করতে চাই না। আমি আসলে সত্যি বলতে কখনোই পরিকল্পনা করে অনেক কিছু এরকম কোনো কিছু আগাইনি। আমি কাজটা করতে চেয়েছি, কাজটাকে আমি ভালোবাসি। ইভেন আমার যেটা হয়, আমি আসলে দেখা যায় কাজ ছাড়া অনেক সময় দেখা যায় অনেক প্রেস মিটে যেতেও আমার কাছে মানে আমি নিজের কাছে একটু হচ্ছে কেমন কেমন জানি লাগে, কারণ আসলে ওগুলোর সাথে আমার কাছে মনে হয় যে এখন আমি কোপ আপ করতে পারিনি বা কোপ আপ আমি করতে চাই না, আমি কাজটাই করতে চাই। তো ডেফিনেটলি কিছু পরিকল্পনা আছে, কিন্তু সেটা হচ্ছে সব কিছু মিলিয়ে কাজের হচ্ছে ডেভেলপমেন্টের জন্য যদি কিছু করতে চাই সেটা আমি করব। এবং অবশ্যই ভালো অনেকেই করছেন, যারা আগে থেকে ছিলেন তারা ভালো করছেন, নতুন অনেকেই ভালো করছেন, সবাইকে শুভকামনা। এবং আমিও চাই ভালো করতে এবং ডেফিনেটলি ভালো ভালো কাজ করতে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর মি। দেনা পাওনায় তুমি কিভাবে যুক্ত হলে? আমি অডিশনের মাধ্যমে যুক্ত হয়েছি। তো এই যে এখানে একটা সেটে হচ্ছে অডিশন নেওয়া হয়েছিল। তোমার এই দেনা পাওনায় তোমার ক্যারেক্টারটা কি? আমার ক্যারেক্টার হচ্ছে পাভেল। মানে তুমি কি করবে, মানে এই ক্যারেক্টার তোমার কেমন, মানে একটু বলা যায় কিনা তোমার ক্যারেক্টারটা? আমার ক্যারেক্টার হচ্ছে একটু পোংটা পোংটা, মানে হচ্ছে বোন আর একটা ছেলের সাথে প্রেম করে। তো আমি তো হচ্ছে জানি কীরকম। আমার সাথে ইরফানের সাথে হচ্ছে প্রথম পর্বে দেখা, মানে হচ্ছে যেমন প্রথম পর্বে হচ্ছে আমি যাচ্ছিলাম স্কুলে, তখন হচ্ছে ইরফান সামনে আসি, এভাবে ইরফানের সাথে প্রথম ইন্ট্রোডিউস। তারপর হচ্ছে পারমিতা আপুর সাথে তো দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব চলতেই আছে। কিসে পড়ো? আদমজি একাডেমির পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণীতে। অভিনয় ছাড়া আর কি কি করতে পারো? গান, আবৃত্তি। একটা আবৃত্তি করছো না? মনে করো যেন বিদেশে ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাছুরে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধুধু করে যেদিক পানে যাই কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলিম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর শোথা, চোর কাটাতে মাঠ রয়েছে বেঁকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে, আমরা কোথা যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি তখন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, ওই যে কার আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ের পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি তখন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজার জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হা রে 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 রে, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ধার তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই মুছি বলে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যিস খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে।